আল্লাহর নবী বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবী বলেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। অফিহি কুবিদ, আর এই দিনেই আদম নবীর ইন্তেকাল হয়েছে। অতএব ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, এই জুমাবারে শুক্রবারের দিন তোমরা আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা সালাতানা ওয়া ক্বাদ আরামতা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পাঠ করব? আপনি তো মারা যাবেন, তা আপনি যখন থাকবেন না তখন কিভাবে দুরূদ পড়ব? নবী বলেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটি মাটির অংশকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া থেকে। কোনো মাটি নবীর দেহ খেতে পারে না। নবীরা সশরীরে রওজা মুবারকে জীবিত, আমি নবীও রওজা মুবারকে জীবিত থাকব। অতএব তোমরা আমি জীবিত অবস্থায় যেমন দুরূদ পাঠ করতে, আমি মারা গেলেও কবরে জীবিত, অতএব তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করতেই থাকবে, অন্তত কমপক্ষে শুক্রবারের দিন। সুবহানাল্লাহ। এই দুই হাদিস থেকে কি বুঝলাম? যে প্রতিদিন সকালবেলা কমপক্ষে 10 বার দুরূদ, বিকেলে 10 বার দুরূদ। তাও যদি নসিবে না ছুটে, তাও যদি ভাগ্যে সহায় না হয়, তাহলে নবী বলেন অন্তত কমপক্ষে শুক্রবারের দিন হলেও আমার প্রতি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ।